আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংসের কিমা রান্না করবে, তাই জন্য আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কিমা বানাতে হবে, তাই জন্য আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। আর ব্লেন্ডার জগে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি, আর তারপর এগুলোকে আমি কিমা করে নেব। আর এই তো আমি মাংসগুলোকে একদম কিমা করে নিয়েছি। আর পাটা পোতায় করতে গেলে আমার 2 ঘন্টা সময় লাগতো, কিন্তু আমি ব্লেন্ডারে 2 মিনিটে করে নিয়েছি। একদম কিমার মতন করে আমি করে নিয়েছি, ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে জাল করবে, তাই জন্য এর ভিতরে দিয়ে দিতে হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিবে হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর দিবে হচ্ছে আদা বাটা, লবণ, এগুলো সব কিছু দিয়ে এগুলোকে ভালো করে চুলায় বসিয়ে দেবে। আর এটা জাল করার সময় কিন্তু আমার শাশুড়ি মা একটু পানি ব্যবহার করেনি, কারণ মাংসটা থেকেই কিন্তু পানি উঠবে। তারপর চুলায় এটা বসিয়ে দিয়েছে, আর এই মাংসটা থেকে কিন্তু পানিগুলো উঠেছে। এখন পানিগুলোকে ভালো করে শুকিয়ে নেবে। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে পানিগুলোকে ভালো করে শুকিয়ে নেবে। আর এটা পানিটা যখন ভালো করে শুকিয়ে যাবে, তখন এই কিমাটাকে বাগার দেবে। আর এখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আর এখন কিমার বাগার বসিয়ে দিয়েছে। কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ, তারপর তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলি সব কিছু দিয়ে দিয়েছে। তারপর আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলি সব কিছু দিয়ে তারপর এগুলি সব একসাথে মিক্স করে নিচ্ছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে, আর একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আর মশলাটা কষানোর সময় কিন্তু পরে একটুখানি লবণও দিয়ে দিবে। আর এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু কিমাগুলো দিয়ে দেবে। আর আমি 2-3 বারের মতন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখন একটুখানি লবণ দিয়ে দিয়েছে, কারণ কিমা যখন সিদ্ধ করার সময় কিন্তু একটুখানি লবণ দিয়েছিল, তাই জন্য এখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছে। আর সাথে 5-6টা কাঁচামরিচ আমি ফেলে দিয়েছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছে। আর এখন কিমাগুলো দিয়ে দিয়েছে, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছে। আর কিমাগুলোকে একদম ভাজা ভাজা করে নিয়েছে, যাতে মশলাটা কিমার ভিতরে ভালো করে যায়, তাই জন্য অনেকক্ষণ লাগে কিমাগুলো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছে। আর কিমাগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু একটুখানি পানি দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে একদম কম আঁচে বসিয়ে দেবে। তো এখন একটুখানি পানি দিয়ে দিয়েছে, আর পানি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর নাড়াচাড়া দিয়ে তারপর এটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে, যাতে কম আঁচে এটা ভাজা ভাজা হয়ে যায়, আর মশলাটাও যাতে কিমার ভিতর ভালো করে ঢুকে। আমি অনেকক্ষণ পরে তারপরে কিমাটা একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। কাঁচা অবস্থা অনেকগুলি দেখা গিয়েছিল, কিন্তু এখন একদম ভাজা ভাজা অল্প একটু হয়ে গিয়েছে। আর এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, আর কিমাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই কিমাটা একদম হয়েই গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর কিমা যত ভাজা ভাজা করবে, ততই কিন্তু খেতে মজা লাগে। আর এই তো কিমা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিয়েছি। আর কিমাটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আর একদম ঝরঝরে কিমা ভাজা ভাজা করে নিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে তবে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।